আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখেন বিশাল আকারের কিন্তু সাপটা ধরছি আমরা। দর্শক দেখেন অনেকগুলা মুরগি মারছে। মুরগিগুলো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে দর্শক দেখেন মুরগিগুলান, এই মুরগিগুলান কিন্তু মারছে এই খোয়াটার ভিতর থেকে। দর্শক দেখেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু জমাট হয়েছে আজকের সাপ ধরা দেখার জন্য। দর্শক আমরা নেটওয়ার্কের কারণে আসলে লাইভ করতে পারিনি, ভিডিও ফুটেজ ধারণ করেছি, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা পাবলিশ করবো। এখন কিন্তু আপনাদেরকে সাপটা দেখিয়ে দিচ্ছি। হোসেন সাবধান, এটা কিন্তু ফুপানি অনেক। দর্শক ফুপানি শুনতে পাচ্ছেন কিনা? দর্শক কে কোথা থেকে দেখছেন আজকে লাইভটি লিখে জানাবেন। ভাই আপনার সাথে ছিলেন তো নাকি? ধরতে সবটা দিচ্ছি দেখছেন নাকি? আচ্ছা 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 ভাই, মোট মুরগি মারছিল কয়টা এবারিতে? 13টা মারছিল। এই মুরগি কয়টা মারছিল মুরগি? 10টা। আচ্ছা আচ্ছা 10টা মুরগি মারছে। দর্শক দেখেন বিশাল আকারের কিন্তু এটা। ভাই এটা কত বড় হইতে পারে লম্বায়? কমসে কম তো 2 মিটার হয়ে 2 মিটার। আচ্ছা দর্শক দেখেন 2 মিটার কিন্তু 6 ফিট। দেখেন অনেক বিশাল কিন্তু একটা। দর্শক কাশেম ভাই আছেন দুবাই থেকে। কে কোথা থেকে? এই কুকুরটা বাড়াইবো, কামড় দিলে কিন্তু কুকুরটা মারা যাবে। হোসেন কুকুরটা কামড় দিলে মারা যাবে না? জামাল ভাই আছে চট্টগ্রাম থেকে। মোহাম্মদ খায়রুল ইসলাম আছে সাতক্ষীরা থেকে। জেরি চৌধুরী আছে, লিখেছে আমি নরসিংদী থেকে। জেরি চৌধুরী, হোসেন জেরি চৌধুরী আমাদের সাথে আছে লাইভে। জেরি চৌধুরী সহ সকল অডিয়েন্স বিন্দু কলিজার প্রিয় ভাইদেরকে ভালোবাসা জানাচ্ছি এবং সাথে লাইভটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। দর্শক দেখেন আচ্ছা সাপটা অনেক বড়, দ্রুত আনেন, এটা বন্দি করতে দিব। আরেকটা থাকতে পারে নাকি? আপনাদের ধারণা কি আরেকটা থাকতে পারে? সবাই ধারণা করতেছে এটা থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা দেখবো ইনশাল্লাহ। দর্শক মুরগি কিন্তু মারছে 10টা থেকে 12টা। মুরব্বী কইছিলাম নি ফার্মো পাইছিনি? ভাল লাগছে নাকি? ওকে দর্শক দেখেন হ্যাঁ সবটা করে ভাঙে রাখতাম। আচ্ছা মানসিদি কয় গড্ডি ভাঙে গেলে ভাই, এখন মানসিদি কয় গড্ডা ভাঙেন গেলে আপনারা সাপ ধরেন, ভালো কথা না ভাঙে সারা ধরেন জানিলে সাপটা। ধন্যবাদ। দর্শক দেখেন একটা ঘর কিন্তু পুরো ভাঙে লাগছে। ওই যে এই ঘরটা দেখবেন পুরা ঘর কিন্তু ভেঙে লাগছি। ও স্যার এটা তো অনেক ফোপানি, ডেঞ্জারাস ফোপানি। দর্শক এই সাপের ফোপানি শুনে কিন্তু একজন মহিলা অজ্ঞান হয়ে গেছিল। এই বাড়ির একজন মহিলা কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। এমপি রাকিবুল হাসান লেগেছে দাউদকান্দি থেকে দেখছি, ধন্যবাদ। কালি খইয়া না? আচ্ছা আচ্ছা রাজগোখরা, এটার আসলে বইবস্তুর ভাষা হচ্ছে রাজগোখরা। কিরে এই কয়টা মুরগি মারছে হোসেন জিগাও? হোসেন এটা কয়টা মুরগি মারছে জিগাও? আই হাই রে, খেলা দেখা লাগতো না। আরে আগে আরেকটা দেখতে পেতো। এই দিকে খেয়াল রাখেন কেউ, এই খেয়াল রাখেন একজন। এদিকে তো বাকি না, এদিকে তো এদিকে তো হোসেন এটা কয়টা মুরগি মারছে? আচ্ছা এটা জীবনে কোন মানুষের কামড় দিছে নাকি জিগাও তো? এটা জিগাও, এটা কাপড় দিছে কিনা ও তো বুবা পানি, ও তো আর বলার মতো ভাষা নেই, বলতে পারবে না নাকি? ওই যে মুরগার বাচ্চা উঠলাইতে, এই যে উঠলাইতেছে বাইর করবে না? ওরে বাপরে, এটাই তো মানে এমন গোসা চলতেছে, এটা পারে না মানুষের খেয়াল নাকি? হোসেন দেখেন দর্শক কি পরিমাণ গোসা যে চলতেছে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। আমরা কিন্তু ভাই কয় ঘন্টা লাগছে সাপটা এই যে বাড়ি করতে? 1 ঘন্টার মতো লাগছে। 1 ঘন্টায় পুরো ফাঁকা জায়গা কি এতক্ষণ সাবালটা ভাঙছেই খালি নাকি?
আচ্ছা দর্শক দেখেন, 1 ঘন্টার পরিশ্রমের ফলে এই ঘরটা কিন্তু ভেঙে লাইছে। ঘরটা পুরো ভেঙে লাইছে নাকি? ঘরটা তো বাদ নাকি? আচ্ছা এই ঘরটা যে ভেঙে লাইছে, হোসেনের কাজটা ভালো করছে? ভালো করছে ভালো করছে ভালো করছে? হ্যালো ভালো করছে? ভালো করছে নি? ভালো করছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন, এই একটা ঘর কিন্তু পুরো ভেঙে লাইছে, তারপরও বাড়ির মানুষেরা বলতেছে ভালো করছে। দেখেন কিন্তু এই হোসেন পায়ের সাথে লেগে দেবে। হোসেন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর সাপ। প্রিন্স তন্ময় লেগেছে রাজবাড়ি থেকে দেখছি। আচ্ছা মানুষ আসলে পরে দেখাবো, এখন বড় ভরতে হবে, দ্রুত বড়। হোসেন হোসেন ভরে ফেলো। হোসেন সাবধানে ধরো কিন্তু, দাঁত খোয়ান লাগতো না, ভয় পেয়েন না মুরব্বী। হ্যাঁ এই যে ধরে ফেললো হোসেন, দেখেন বিশাল আকারের কিন্তু হোসেন। এই সাপটাই দেখছে নাকি? এই সাপটাই দেখছে। সাপের তো ডায়েরি পাইলাম মাত্র আমরা একটা, ওই যে ওই কোনারে গর্ত আছিল, ওই গর্ত আর যাই নাই। সাপের দায় পাইছি সামনের দিক, হ্যাঁ সামনের দিকে আগাইতেছি। মানে যেদিকে দাঁড় পাইছো ওইদিকে আগাইছো। আচ্ছা সাথে একেবারে যারা যারা ছিল আমি তাদের কাছ থেকে জানতে চাইবো যে হোসেন যেভাবে যেভাবে বলেছে, ভাই পাকা জায়গা বাগার সাথে সাথে হোসেন যেদিকে বলছে যে এদিকে সব কাছে এদিকে বলছে কিনা? হোসেন কি বলছিল, মানে আয়সা এখানে কি বলছিল? বলছে সব এদিকে ঢুকছে, এদিকে ঢুকছে। আর কি বলছে? এদিকে থাকবে সব। সাপ পাওয়া যাবে একেবারে নিশ্চিত নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আরেকজন ভাইয়ের কাছে জানতে চাইবো যারা সাথে ছিল। ভাই আপনি তো একেবারে সাথে ছিলেন এই সাপটা ধরার সময়। হোসেন আয়সা প্রথমে কি বলছিল? এই গর্ত দিয়ে ঢুকছে, এখান থেকে সাপটা পাবো একেবারে